আসসালামু আলাইকুম। 30 দিনের প্রাইমারির আয়োজনে আজকে চতুর্থ পর্ব। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল। এখানে সঠিক ইংরেজি কি হবে? সঠিক ইংরেজি হবে দ্য অথরিটি মানে হচ্ছে কর্তৃপক্ষ টুক হিম টু টাস্ক। এটা কেন হলো দেখেন, এখানে একটা শব্দ আছে ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ শব্দের অর্থ হচ্ছে সমালোচনা করা, কিন্তু টুক সামবডি টু টাস্ক শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা। এটি একটি ফ্রেজ। হি ওয়াজ টেকেন টু টাস্ক এর অর্থ কি? তাহলে তাকে তিরস্কার করা হয়েছিল। হি ওয়াজ টেকেন টু টাস্ক। দ্য বেবি ইজ অলওয়েজ স্মাইলিং এর বাংলা অনুবাদ কি হবে? এর বাংলা অনুবাদ হবে শিশুটির মুখে হাসি লেগেই আছে। এই অনুবাদগুলো একটু ডিফারেন্ট, তাই বারবার প্র্যাকটিস করতে হবে। এবং একই ধরনের অনুবাদ কিন্তু বারবারই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসতেছে। আমি চা পান করি না এর ইংরেজি হচ্ছে আই ডো নট টেক টি। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। এখানে কয়েকটা শব্দ দেখতে পারেন। হার্ডলি শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ, গো আউট শব্দের অর্থ হচ্ছে বাহিরে যাওয়া, আর ডাস্ক মানে হচ্ছে সন্ধ্যা। তাহলে আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। হার্ডলি একটি নেগেটিভ শব্দ, তাই এর অর্থ দাঁড়াবে আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। তুমি গেলেও যা, না গেলেও তা এর ইংরেজি অনুবাদ কি হবে? ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ গো অর নট। অন্যের দোষ ধরা সহজ এর ইংরেজি হচ্ছে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। ফাইন্ড ফল্ট উইথ আদার্স শব্দের অর্থ হচ্ছে অন্যের দোষ ধরা। তাহলে ইট ইজ ইজি এটি সহজ, টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স অন্যের দোষ ধরা সহজ। বুকস আর ম্যানস বেস্ট কম্পেনিয়ন ইন লাইফ। বই হচ্ছে মানুষের জীবনের উত্তম সঙ্গী। পুস্তক মানুষের জীবনের উত্তম সঙ্গী। এটি একটি 500 টাকার নোট। বাক্যটির শুদ্ধ ইংরেজি অনুবাদ হবে দিস ইজ এ 500 টাকা নোট। আমার 3 জোড়া জুতা আছে। বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে আই হ্যাভ 3 পেয়ার অফ শুজ। পেয়ার মানে হচ্ছে জোড়া। এই সংবাদটি প্রকাশিত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর ইংরেজি অনুবাদ হবে, দেখেন এখানে ভার্বটা কি দেওয়া আছে প্রকাশের, অ্যাপিয়ার, অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড। আসলে অ্যাপিয়ার্ড মানে হচ্ছে দেখানো, উপস্থিত হওয়া। আর কিন্তু এখানে প্রকাশিত মানে হচ্ছে পাবলিশড। পাবলিশড কিন্তু এখানে কোথাও নেই, তাই উপরের কোনোটি শুদ্ধ নয়। এটা এমন হতে পারত দিস নিউজ ওয়াজ পাবলিশড ইন দ্য নিউজ পেপার। কোনো মানুষ একা বাস করতে পারে না। এর সঠিক ইংরেজি হচ্ছে নো ম্যান ক্যান লাইভ অ্যালোন। নো ম্যান ক্যান লিভ অ্যালোন মানে হচ্ছে কোনো মানুষ একা বাস করতে পারে না। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? 4টি অপশন দেখলে আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন যে এর সঠিক উত্তর কি হতে পারে। এর সঠিক উত্তর হবে হোয়াই আর ইউ স্ট্যান্ডিং সো ইনঅ্যাক্টিভলি। কোনো কাজ করার না মানেই হচ্ছে হা করে দাঁড়িয়ে থাকা। অবাক কাজ এর ইংরেজি কি? অবাক কাজ মানে হচ্ছে দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, বা বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। এটি একটি প্রবাদ, এটা চেঞ্জ করার কোনো উপায় নেই। ডায়মন্ড কাটস ডায়মন্ড এর অনুবাদ হবে মানিকে মানিক চেনে। এ বেগার মাস্ট নট বি এ চোজার। এর যথার্থ অনুবাদ হচ্ছে ভিক্ষার চাল কারা আর আকারা। শেষ ভালো যার সব ভালো তার। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল।
দ্য সেন্টেন্স এমটি ভেসেল সাউন্ড মাছ, খালি কলসি বাজে বেশি, এটার সাথে নিচের কোন প্রবাদটির মিল আছে? বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর খুব কমই কামড়ায়। লুক বিফোর ইউ লিভ, এর অর্থ হচ্ছে ভাবিয়া করিও কাজ। রিকগনাইজ, রিকগনাইজ শব্দের অর্থ হচ্ছে পরিচয় স্বীকার করা, চিনতে পারা বা স্বীকার করে নেওয়া, আর এর নাউন হচ্ছে রিকগনিশন। রিকগনিশন মানে হচ্ছে স্বীকৃতি। রিফিউজ শব্দটির নাউন কি? রিফিউজ শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা অথবা না বলা, আর এর নাউন হচ্ছে রিফিউজাল, মানে হচ্ছে প্রত্যাখ্যান। নাউন অব দ্য ওয়ার্ড রিলাই, রিলাই শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা, কাউকে বিশ্বাস করা, কাউকে ভক্তি করা বা কারোর উপর ভরসা করা, আর এর নাউন হচ্ছে রিলায়েন্স। রিলায়েন্স শব্দের অর্থ হচ্ছে ভরসা। রিমুভ শব্দটির নাউন, রিমুভ শব্দের অর্থ হচ্ছে অপসারণ করা, সরানো, আর এর নাউন হচ্ছে রিমুভাল। রিমুভাল শব্দের অর্থ হচ্ছে অপসারণ, নিরসন বা সরানো। ট্রাই শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা বা প্রচেষ্টা করা, এর নাউন চাওয়া হয়েছে। ট্রায়ের নাউন হচ্ছে ট্রায়াল। ট্রায়াল শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা, যেটাকে এর সিনোনিম হিসেবে বলা যায় এক্সপেরিমেন্ট, টেস্ট অথবা এক্সামিনেশন। হ্যান্ড শব্দটির ভার্ব কি? হ্যান্ড শব্দের অর্থ হচ্ছে হাত, আর এর ভার্ব যখন হবে তখন হাত বাড়িয়ে সাহায্য করা। হ্যান্ডের ভার্ব হচ্ছে হ্যান্ড। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড প্লে? প্লে একটি নাউন যার অর্থ হচ্ছে খেলা, আর এর ভার্বও হচ্ছে প্লে যার অর্থ হচ্ছে খেলা করা। দ্য ওয়ার্ড মাসাকার, মাসাকার শব্দের অর্থ হচ্ছে সর্বসংহার, বেপরোয়া হত্যাকাণ্ড অথবা হত্যাকাণ্ড, যেটাকে বলা হয় ব্লাডশেড অথবা কিলিং। এখন চাওয়া হয়েছে যে এটি মূলত কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। দ্য ওয়ার্ড মাসাকার ইজ বোথ নাউন অ্যান্ড এ ভার্ব, এটি নাউন এবং ভার্ব দুটোরই কাজ করে। ব্লাড শব্দটির অ্যাডজেক্টিভ কি হবে? ব্লাড শব্দের অর্থ হচ্ছে রক্ত, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে ব্লাডি। ব্লাডি মানে হচ্ছে রক্তাক্ত। কোনটি সার্কেল শব্দটির অ্যাডজেক্টিভ? সার্কেল মানে হচ্ছে বৃত্ত, আর সার্কুলার হচ্ছে এর অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে বৃত্তাকার। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ড কন্টেম্পট? কন্টেম্পট একটি নাউন যার অর্থ হচ্ছে ঘৃণা, অবজ্ঞা, অপমান, অবমাননা অথবা হেনস্থা, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে কন্টেম্পটেবল। কন্টেম্পটেবল শব্দের অর্থ হচ্ছে ঘৃণ্য। কাওয়ার্ড শব্দটির অ্যাডজেক্টিভ কি? কাওয়ার্ড শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে কাওয়ার্ডলি। কাওয়ার্ডলি মানে হচ্ছে কাপুরুষিত, নিন্দনীয় রকমের ভীরু বা কাপুরুষ। অ্যাডজেক্টিভ অব দ্য ওয়ার্ড ডেঞ্জার, ডেঞ্জার শব্দের অর্থ হচ্ছে বিপদ, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস যার অর্থ হচ্ছে বিপজ্জনক। আর ডেঞ্জারের ভার্ব হচ্ছে এন্ডেঞ্জার, শব্দের অর্থ হচ্ছে বিপদাপন্ন হওয়া। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিসিশন, ডিসিশন শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্ত, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে ডিসিসিভ। ডিসিসিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্পত্তিমূলক, চূড়ান্ত বা অবধারিত। এনভি শব্দটির অ্যাডজেক্টিভ কি? এনভি শব্দটি হচ্ছে একটি নাউন যার অর্থ হচ্ছে হিংসা, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে এনভিয়াস, শব্দের অর্থ হচ্ছে হিংসুক। ফ্লোট, ফ্লোট হচ্ছে একটি ভার্ব যার অর্থ হচ্ছে ভাসিয়া যাওয়া বা ভাষা, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে
ফ্লোটিং, ফ্লোটিং শব্দের অর্থ হচ্ছে ভাসমান। দ্য অ্যাডজেক্টিভ অফ হার্ডনেস, হার্ডনেস শব্দের অর্থ হচ্ছে কঠোরতা, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে হার্ড মানে হচ্ছে কঠিন। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট, হার্ট মানে হচ্ছে হৃদয়, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং, যার অর্থ হচ্ছে হৃদয়গ্রাহী, এবং হার্টি এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে হৃদয়গ্রাহী। জয় শব্দটির অ্যাডজেক্টিভ কি? জয় মানে হচ্ছে উল্লাস, খুশি, আনন্দ, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে জয়াস মানে হচ্ছে আনন্দিত। মাইট, মাইট শব্দের অর্থ হচ্ছে শক্তি, প্রতাপ বা ক্ষমতা, যেটাকে অ্যাবিলিটি, পাওয়ার বা অথরিটি বলা হয়, আর এর অ্যাডজেক্টিভ হবে মাইটি, মাইটি শব্দের অর্থ হচ্ছে ক্ষমতাবান। ফুল শব্দটির সিনোনিম, ফুল শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ, অন্যদিকে ফিল্ড শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ। দ্য সিনোনিম অফ ফিউটাইল, ফিউটাইল শব্দের অর্থ হচ্ছে নিরর্থক, ব্যর্থ বা বৃথা, আর এর সিনোনিম হচ্ছে ফ্রুটলেস, ফ্রুটলেস শব্দের অর্থ হচ্ছে নিরর্থক বা বৃথা। অন্যদিকে যে শব্দগুলো আছে, বেইন শব্দের অর্থও কিন্তু অসার বা নিষ্ফল, কিন্তু ফ্রুটলেস এটি হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অন্যদিকে ইউজলেস মানে হচ্ছে অকার্যকর, ট্রিফলিং শব্দের অর্থ হচ্ছে তুচ্ছ। গেইন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু লাভ করা বা অর্জন করা, আর এর সমার্থক শব্দ হচ্ছে অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুবিধা অথবা কোনো সুবিধা গ্রহণ করা। অন্যদিকে যে শব্দগুলো আছে, প্রমোট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু প্রচার করা, লস মানে হচ্ছে ক্ষতি, ফুলফিল মানে হচ্ছে পূর্ণ করা। হিট শব্দের সমার্থক শব্দ, হিট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে মনোযোগ দেওয়া বা লক্ষ্য করা অথবা খেয়াল করা। এর সিনোনিম যেটি হবে সেটি হচ্ছে নোটিস, নোটিস মানে হচ্ছে কোনো কিছু লক্ষ্য করা বা খেয়াল করা। অন্যদিকে যে শব্দগুলো আছে, ইগনোর মানে হচ্ছে অবজ্ঞা করা, ডোসাইল শব্দের অর্থ হচ্ছে বাধ্য, হোস্টাইল শব্দের অর্থ হচ্ছে বৈরী বা শত্রুভাবাপন্ন। ইলিসিট, ইলিসিট শব্দের অর্থ হচ্ছে অবৈধ, নিষিদ্ধ বা বেআইনি, যেটাকে বলা হয় ইলিগ্যাল অথবা আনলফুল। আচ্ছা, এর সমার্থক শব্দ যেটি হবে সেটি হচ্ছে আনলফুল, এর অর্থ হচ্ছে অবৈধ বা নিষিদ্ধ। অন্যদিকে ফেক মানে হচ্ছে মিথ্যা, লিগ্যাল মানে বৈধ, কম্পাটিবল শব্দের অর্থ হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, সঙ্গতিপূর্ণ অথবা উপযুক্ত। ইমেন্স, ইমেন্স এর সমার্থক শব্দ, ইমেন্স শব্দের অর্থ হচ্ছে বিশাল, অপার, অপরিমেয় বা অপরিসীম, আর এর সমার্থক শব্দ হবে এনরমাস, এনরমাস শব্দের অর্থ হচ্ছে অপরিসীম। অন্যদিকে দেখেন, প্রাউড শব্দের অর্থ হচ্ছে গর্বিত বা গর্ব করা, বোস্টফুল শব্দের অর্থ হচ্ছে অহংকারী, স্মল মানে হচ্ছে ছোট। ইমমর্টাল, ইমমর্টাল শব্দের অর্থ হচ্ছে অমর, অবিনশ্বর বা অক্ষয়, আর এর সমার্থক শব্দ হবে ডেথলেস মানে হচ্ছে অমর। অন্যদিকে দেখেন, মোর্টাল শব্দের অর্থ হচ্ছে নশ্বর বা ক্ষয় হয় এরকম বা মৃত্যুবরণ করে। ফিনিট, ফিনিট শব্দের অর্থ হচ্ছে সুনির্দিষ্ট, ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী। ইনসাইট, ইনসাইট শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত করা, কাউকে উদ্দীপ্ত করা, কাউকে খেপানো। তাহলে এর সিনোনিম হবে ইনস্টিগেট, ইনস্টিগেট মানে হচ্ছে উস্কানি দেওয়া। অন্যদিকে পারমিট মানে হচ্ছে অনুমতি দেওয়া, ডিসিভ মানে হচ্ছে কাউকে ভোলানো বা কাউকে প্রতারিত করা, আর আর্জ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু চাওয়া। পুরো সেন্টেন্সটা একটু খেয়াল করুন। দ্য ডেশ অব দ্য ক্যামেল, ক্যামেল শব্দের অর্থ হচ্ছে উট, ওয়াজ ফাউন্ড লাইং পড়েছিল, বাই দ্য সাইড অব দ্য ক্যানেল, ক্যানেল মানে হচ্ছে খাল, মানে খালের এক পাশে পড়েছিল ওটের কি। এখানে আপনি শব্দগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা কোনটা হতে পারে। এখানে যে শব্দগুলো আছে, সার্কাস, CARCAS, সার্কাস শব্দের অর্থ হচ্ছে মৃতদেহ।
দ্য সার্কাস অব দ্য ক্যামেল, উটের মৃতদেহ, ওয়াজ ফাউন্ড লাইং, পড়ে থাকতে দেখা গেছে, বাই দ্য সাইড অব দ্য ক্যানেল, খালের পাশে। ডিসাইডিয়াস ট্রিজ আর ট্রিজ দোজ। আচ্ছা, ডিসাইডিয়াস শব্দের অর্থ হচ্ছে পর্ণমুচী। পর্ণমুচী মানে হচ্ছে পাতা ঝরে যায় যেই গাছের, বছরে একবার পাতা ঝরে যায় যে গাছের, সেইগুলোকে বলা হয় পর্ণমুচী। তাহলে ডিসাইডিয়াস ট্রিজ আর ট্রিজ দোজ লস দ্য লিভস অ্যানুয়ালি, বাৎসরিকভাবে যারা হচ্ছে নিজের পাতা হারায়। A person leaves his or her country to settle in another country. যে ব্যক্তি নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে সেটেল হওয়ার জন্য তাকে কি বলা হয়? তাকে বলা হয় অভিবাসী বা দেশান্তরী। অভিবাসী বলা হয়, যার ইংরেজি হচ্ছে ইমিগ্রেন্ট। অন্যদিকে ফরেনার মানে হচ্ছে বিদেশি, ট্রাভেলার মানে হচ্ছে ভ্রমণপ্রিয়, আর হচ্ছে এই ইমিগ্রেন্ট যে শব্দটি এর অর্থ হচ্ছে প্রবাসী। A person who writes and edits dictionaries is called a, আচ্ছা, যে ব্যক্তি ডিকশনারি লেখে তাকে ইংরেজিতে এক কথায় কি বলা হয়? তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। A pilgrim is a person who undertakes a journey to a which place. আচ্ছা, পিলগ্রিম শব্দের অর্থ হচ্ছে তীর্থযাত্রী। তীর্থযাত্রী মানে হচ্ছে পবিত্র উদ্দেশ্যে যে কোনো জায়গায় গমন করে। তাহলে পিলগ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ হলি প্লেস। দ্য স্টাডি অফ রিলিজিয়ন ইজ হোয়াট? দ্য স্টাডি অফ রিলিজিয়ন ইজ কল্ড দ্য থিওলজি। থিওলজি শব্দের অর্থ হচ্ছে ধর্মতত্ত্ব বা ব্রহ্মবিদ্যা। অন্যদিকে যে শব্দগুলো আছে যেমন ফনোলজি, এর অর্থ হচ্ছে ধ্বনি বিজ্ঞান। এথেমোলজি শব্দের অর্থ হচ্ছে শব্দতত্ত্ব, আর মরফোলজি শব্দের অর্থ হচ্ছে রূপ বিজ্ঞান। এবার আমরা দেখব কিছু অ্যানালজি। অ্যানালজি শব্দের অর্থ হচ্ছে মিল বা সম্পর্ক তৈরি করা। এখানে যে শব্দ আছে দেখেন, আফটার, তারপর হচ্ছে বিফোর। আফটার মানে পরে, বিফোর মানে হচ্ছে আগে। এইরকম একটা শব্দের জোড়া মিলাতে হবে যেখানে প্রথম অর্থ হচ্ছে পরে এবং দ্বিতীয়টা হচ্ছে পূর্বে। তাহলে দেখেন এখানে প্রেডিসেসর্স, প্রেডিসেসর্স মানে হচ্ছে আমাদের পূর্ব প্রজন্ম যারা ছিল, আর সাকসেসর আমাদের পরবর্তী প্রজন্ম। তাহলে এটাই হবে আনসার। লাইট আর ব্লাইন্ডের মধ্যে সম্পর্ক কি? যে ব্লাইন্ড, যে অন্ধ, সে লাইট দেখতে পারে না বা আলো দেখতে পারে না। অন্যদিকে এরকম একটি সম্পর্ক বের করতে হবে। ডাম, যে বোবা, সে কথা বলতে পারে না। তাহলে যে অন্ধ সে লাইট দেখতে পারে না, যে ডাম মানে হচ্ছে বোবা, সে কথা বলতে পারে না। তাহলে অ্যানালজির এটাই হবে উত্তর। কনস্টিটিউশন শব্দের অর্থ হচ্ছে সংবিধান, আর প্রিম্বল শব্দের অর্থ হচ্ছে প্রস্তাবনা। সংবিধানের ভূমিকাকে বলা হয় প্রিম্বল। অন্যদিকে দেখেন বইয়ের ভূমিকাকে বলা হয় প্রিফেস। ডিগ্রি এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক কি? ডিগ্রি হচ্ছে টেম্পারেচারের একটি একক। অন্যদিকে নিচে এরকম একটি সম্পর্ক বের করতে হবে যেটি হচ্ছে অন্য একটির একক। যেমন আউন্স হচ্ছে ওয়েটের একক। অপটিমিস্ট ইজ টু চিয়ারফুল। চিয়ারফুল এবং অপটিমিস্টের মধ্যে সম্পর্ক কি? অপটিমিস্ট শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। আশাবাদী যারা, তারা সবসময় হাসি খুশি থাকে। আর পেসিমিস্ট, পেসিমিস্ট মানে হচ্ছে হতাশাবাদী। হতাশাবাদী মানুষ সবসময় হচ্ছে বিষণ্ণ থাকে। তাহলে পেসিমিস্ট ইজ টু গ্লোমি, বিষণ্ণ। শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ ড্রামা অর প্লে। নাটকের জন্য শেক্সপিয়ার বিখ্যাত ছিল।
দেখেন রিসেন্টলিও কিন্তু ইংরেজি লিটারেচার থেকে দুই একটা প্রশ্ন আসে এবং এখান থেকে ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন। শেক্সপিয়ার কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 1564 খ্রিস্টাব্দে। অ্যাজ ইউ লাইক ইট এর রচয়িতাকে? অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে শেক্সপিয়ারের একটি কমেডি, তাহলে এর রচয়িতা হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার রচিত নাটক কোনটি? এখানে শেক্সপিয়ার রচিত নাটক হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। তাছাড়া তার বিখ্যাত কিছু নাটক আছে, যেমন টেম্পেস্ট, 12th নাইট, অ্যাজ ইউ লাইক ইট, দ্য মার্চেন্ট অফ ভেনিস, ট্যামিং অফ দ্য শ্রেয়, কমেডি অফ এরর্স, হেনরি, কিং জন, রিচার্ড, হ্যামলেট ইত্যাদি। কমেডি অফ এরর নাটকটি কে লিখেছেন? কমেডি অফ এরর নাটকটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। কিং লিয়ার নাটকটিও লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। অন্যদিকে ম্যাকবেথ এটিও শেক্সপিয়ারের লেখা একটি নাটক। শাইলক যে নাটকের চরিত্র? শাইলক হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিসের একটি চরিত্র, আর মার্চেন্ট অফ ভেনিস লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই শেক্সপিয়ারের এটি কোন রচনার অন্তর্গত? এই উক্তিটি নেওয়া হয়েছে শেক্সপিয়ারের হ্যামলেট থেকে। হ্যামলেট শব্দের অর্থ হচ্ছে ছোট্ট গ্রাম, কিন্তু এই নাটকে হ্যামলেট হচ্ছে একটি বিশের নাম। প্যারাডাইস লস্ট এটি লিখেছেন জন মিল্টন। প্যারাডাইস লস্টে মূলত কোন জিনিসটি দেখানো হয়েছে? প্যারাডাইস লস্ট অ্যাটেম্পটেড টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। জন মিল্টনের দুটি মহাকাব্য হচ্ছে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড। রবিনসন ক্রুসো এই উপন্যাসটির লেখক ড্যানিয়েল ডিফো। গালিভার্স ট্রাভেলস এই পুস্তকটির রচয়িতা জনাথন সুইফট। আরও একটি বিখ্যাত রচনা এ ভয়েস টু লিলিপুট is written by Jonathan Swift. Wordsworth was inspired by which revolution? Wordsworth was inspired by the French Revolution. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সমসাময়িক কবি কে ছিলেন? এস.টি. কলেরিডস, স্যামুয়েল টেলর কলেরিডস। ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি হিসেবে পরিচিত কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে বলা হয় পয়েট অফ নেচার। দ্য সলিটারি রিপার কবিতাটি কে রচনা করেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচনা করেছেন। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান এটি কে বলেছেন? এটি বলেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। লুসি সম্পর্কে কবিতা কোন কবি রচনা করেছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক এটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে? দ্য অ্যানশিয়েন্ট মেরিনার থেকে নেওয়া হয়েছে। দ্য লিটারেরি ওয়ার্ক কুবলা খান এটি কে লিখেছেন? কুবলা খান লিখেছেন এস.টি. কলেরিডস। হু ওয়াজ দ্য ইংলিশ পোয়েট অ্যাডিক্টেড টু আফিম? আফিমে আসক্ত ছিলেন কোন ইংরেজি কবি? এস.টি. কলেরিডস। ভরতপক্ষী ও সমীরণের কবি, পয়েট অফ স্কাইলার্ক অ্যান্ড ওয়াইন্ডস নামে পরিচিত ছিল পার্সি বেশি শেলি। হু ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি? পয়েট অফ বিউটি বলা হতো জন কিটসকে। হু রট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি? জন কিটস। এ টেল অফ টু সিটিজ এই বইটির লেখক কে? চার্লস ডিকেন্স। কোন পুস্তকটি চার্লস ডিকেন্সের লেখা? চারটি অপশন দেখুন এখানে।
ডেভিড কোপারফিল্ড, এটি চার্লস ডিকেন্সের লেখা। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে? জর্জ বার্নার্ড শ। ম্যান অ্যান্ড সুপারম্যান এই নাটকটির রচয়িতা কে? জর্জ বার্নার্ড শ। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। এই আয়োজনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কোনো ধরনের ভুল ভ্রান্তি যদি থেকে থাকে তাহলে অবশ্যই প্রথম কমেন্টসে পেয়ে যাবেন। সর্বোচ্চ ব্যাখ্যা সহ বিস্তারিত আলোচনা আমরা প্রথম কমেন্টসে সবসময় যে কোনো ধরনের ভুল প্রশ্নের উত্তর দিয়ে থাকি। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।